মানসিকভাবে না কোনোদিন এতটা ভেঙে পড়িনি। কারণ সত্যি কথা বলতে এইরকম সারাক্ষণ কাঁদছে বাচ্চাটা এরকম তো কোনোদিন দেখিনি। তার জন্য মানসিকভাবে কোনোদিন এতটাও কষ্ট পাইনি। দেখো, অনেককেই বলেছি, অনেকে নানা রকম সাজেশনও দিয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেখানে যেতে বলেছে বা ফোন করতে বলেছে তারা সবাই বলছে যে ওইভাবে পাপীদের কোনো ট্রিটমেন্ট হয় না। ওরা ওই স্টেরিলাইজেশন করে, তারপরে কি ডিসটেম্পার তার ট্রিটমেন্ট করে, বা ধরো বাচ্চা বয়স্ক কোনো কাউকে তুলে নিয়ে গিয়ে করে এইসব। এই পাপীদের ওইভাবে ট্রিটমেন্ট হয় না। আর সব অনেক ডক্টরের কথা বলেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে। এখন ব্যাপারটা হচ্ছে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা মানে আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে যে কে থাকে বাড়িতে? বাড়িতে কেউ থাকে না। এবারে আমি যদি সারাক্ষণ ওই বাচ্চাটাকে নিয়ে আ যাই হসপিটালে বা অন্য কোনো জায়গায়, তাহলে আমার আর বাচ্চাদের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যাবে তো। কে দেবে ওদেরকে খাওয়া-দাওয়া? মুন্নিকে হাতে ধরে খাইয়ে দিতে হয়, মানে খাবার খাইয়ে দিতে হয়। দেয়ার কেউ নেই। আচ্ছা। এবার বাইরের কুকুরগুলো, যে পাপিগুলো আছে আর কি, আর আমাদের কালি, এদেরকে বাইরে থেকে হয়তো খেতে দেবে, কিন্তু তাহলেও বললে হয়তো দেবে, কিন্তু আমার মুন্নিটার কি হবে? তো ওইভাবে তো সারাদিন হসপিটালে নিয়ে পড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তো সত্যি কথা বলতে শ্রাবন্তীও আমাকে ঠিকানা দিয়েছিল, কিন্তু ওনারা বললেন আমরা এই রিস্ক নিতে পারবো না, এত দূর আমাদের গাড়ি যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে বা এই রকম বাচ্চা যার ব্যাকবোনটা এরম হয়ে গেছে, এই বাচ্চা নিয়ে আসাও রিস্ক, তাই আমরা এটা করতে পারবো না। এবার ওনারা যদি বলেন রিস্ক, তাহলে আমি তো কিছুই জানি না ওদের সম্বন্ধে, তাহলে আমার কাছে তো আরও বড় রিস্ক। এবার আমি যে ওকে নিয়ে যাব, প্রতিদিন ওইভাবে নিয়ে যাওয়া, বসে থাকা আমার পক্ষে কি সম্ভব? সম্ভব নয় তো। তার জন্য সেটা করতে পারছি না। কালকের আমার পিসতুতো বোন আমাকে বলল কলকাতা স্ট্রিট ডগ বলে একটা, ওই গ্রুপে জয়েন করো। করেছি। তো ওখানে অনেক কিছু সবাই বলেছে। তো সব জায়গাতেই মোটামুটি ফোন করেছি। কেউ ফোন ধরেছে, কেউ ফোন ধরেনি। আ তো বেশিরভাগই কথা হচ্ছে পাপির ওইভাবে ট্রিটমেন্ট হয় না। কেউ বলছে যে ওই হয় না। তো দুজনের সঙ্গে কথা হলো, এক শম্পা মুখার্জি। উনি বললেন যে হ্যাঁ, যদি দিয়ে যাও তাহলে ট্রিটমেন্ট হবে। তোমাদেরকে দিয়ে যেতে হবে। অ মানে ওই বারাসতে আমাদের নিয়ে গিয়ে দিয়ে যেতে হবে। তো একটা পেট ক্যাবের সঙ্গে কথাও হলো। তো একটা অ্যামাউন্টও বলল। তারপরে আবার ফোন করছি আর উনি ধরছেন না। তো যাই হোক, এটা গেল ওইদিকে। আর একটা হচ্ছে আষাঢ়ি বলে মুকুন্দপুরে একটা আছে। তো সেইখানে হসপিটাল ১১টা থেকে ৫টা পর্যন্ত দেখে। তো ওইখানে আমার একজনের সঙ্গে কথা হলো, ওই ওই স্ট্রিট ডগ গ্রুপ থেকে। উনি বললেন যে যদি আপনারা ওকে দিয়ে যেতে পারেন তাহলে আমি পুরো ব্যবস্থাটা করব। আ তো মানে আপনাদের গাড়ি ভাড়া-ফাড়া। আমি বললাম ঠিক আছে, সেগুলো আমরা ম্যানেজ করব। আম তো ওখানে হসপিটালাইজড করে দিতে পারে। যখন সুস্থ হবে আমি বাচ্চাকে নিয়ে আসতে পারি। তো আপাতত তার সঙ্গে কথা বলেছি, কিন্তু ছেলে তো এখন বাড়িতে নেই। ও আসলে ওর সঙ্গে কথা বলে কনফার্ম হয়ে তারপরে ওকে পাঠানোর ব্যবস্থা করব। ওখান থেকেও একটা ক্যাবের নাম্বার দিয়েছে, তার সঙ্গেও কথা হয়েছে। ২ ফুয়ের মতো লাগবে। তো সেটাই করে বাবান নিয়ে যাবে। নিয়ে গিয়ে ওই ভদ্রমহিলাই হয়তো সব রকম ব্যবস্থা করে হসপিটালাইজড করবে। যদি সেটা হয় তাহলে হয়তো আমার কিডনি একটু ভালো থাকবে। এবার অনেকে বলছে আপনি বাড়িতে রেখে দিন। দেখুন, বাড়িতে আমি রেখে দিতে পারি, ওষুধ খাওয়াতে পারি, ট্রিটমেন্ট করাতে পারি। মানে ওইটুকুনি। কিন্তু ও সারাক্ষণ কাঁদছে, মানে ওর তো কষ্ট হচ্ছে। তার মানে ওর কিছু না কিছু সার্জিক্যাল কিছু করতে হবে বা সার্জারি-ফার্জারি কিছু করতে হবে। এরকম কিছু, নাহলে কুঁ করে কাঁদছে ১ম। দ্বিতীয় কথা হচ্ছে ও কিরকম বলো তো, মানে ওকে একা নিয়ে বসে থাকলে যদি হয় তাহলে ঠিক আছে। কোলে উঠতে চাইছে, সবসময় কোলে নেওয়া সম্ভব হচ্ছে না। এবারে টয়লেট করলে ডাকছে, ঠিক আছে? পটি করলে ডাকছে। এবার ৫ টা ওষুধ ২ বার করে, মানে ১০ বার ওষুধ খাওয়াতে হচ্ছে, ২ বার খাওয়াতে হচ্ছে। তো সেগুলো করতে পারি আমি। মানে টেক কেয়ারটা আমি করতে পারি। কিন্তু তারপরে যদি ও মানে ওই মানে কুঁটা কম করে, মানে কান্নাটা সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। সারাক্ষণ করছে একটা ঘরের মধ্যে, কেমন লাগে। এদিকে মুন্নিকে ওইদিকে যেতে দিতে পারছি না, মানে বারান্দাটা পুরো লক করে রেখেছি, মুন্নি ওদিক দিয়ে যেতে পারছে না।
এদিকে মুন্নিকে সবসময় ওই দিক দিয়ে বন্ধ করে রাখতে হচ্ছে, নাহলে কচিগুলো ঢুকে গেলে সে আবার মুন্নি কী করবে তার ঠিক নেই। তো এই আর কি, এত তো টেক কেয়ার কী করে করবো বলো তো, এতগুলো বাচ্চাকে কি আমি ওইভাবে টেক কেয়ার করতে পারি? তার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর ভিডিও করার মানে মাইন্ডটাই এত ডিস্টার্ব হয়ে গেছে যে ওইভাবে সত্যি কথা হচ্ছে না। তো দেখা যাক, আশা রাখছি। আমাকে সুপু আর শ্রাবন্তী বলেছে ধৈর্য ধরো, কিন্তু শ্রাবন্তী আমার সঙ্গে কথা হয়েছে ওর, ও বলেছে যে ও কাকে দেখিয়েছে তারাও বলেছে যে কি ওর হওয়ার চান্স কম। যতই বাচ্চা, ওর পুরো পিঠটার ওখানটায় পুরো এরকম উঁচু হয়ে গেছে, তো ওকে কি করে কি ওর করবে। আর বিছানায় শয্যাশায়ী একটা ডগি, একটা মানুষ হলেও তাকেও কতটা টেক কেয়ার করা যায় বলো, তোমরা তো জানো সবাই। তো সেখানে একটা ডগিকে কি করে করব, সম্ভব কি বলো? আর আমার তো ওকে শুধু নিয়ে থাকলে হবে না, ওই জন্যে। তো যাই হোক, চেষ্টা করছি, ঠাকুর সহায় ছাড়া আর কিছুই বলার নেই, আমাদের হাতে তো কিছু নেই। আমি টেক কেয়ারটাই করতে পারবো, ট্রিটমেন্টটা ওইভাবে পয়সা খরচা করতে পারবো, কিন্তু ওই যাতায়াত ডেলি নিয়ে যাওয়া, ওই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বসে থাকা, ওই ব্যাপারগুলো আমাদের ওই লোকবলটা নেই, ওটাই হচ্ছে সবথেকে সমস্যা। আবার একজন বলল যে ওর এই যে মানে ঘাটটা এরকম বেঁকে আছে, এরকম অবস্থায় কিভাবে ওকে কোলে নিতে হবে, কিভাবে ওকে রাখতে হবে সেটাও কিন্তু জানতে হবে, নাহলে হিতে বিপরীত হবে। এবার তোমরা বলো আমার পক্ষে কি করে সম্ভব? ওই ডাক্তার তো কিছু বলেননি, যে যেরকম আছে সেরকম, কিন্তু ওরকম করে যদি আমি ভুলবশত রোজ ওর অত প্যাসেঞ্জারই সম্ভব ওর পক্ষে? মানে যখনই নিয়ে যেতে বলবে তখনই যাওয়া সম্ভব ওই অসুস্থ অবস্থায়? সেসব অনেক কিছু চিন্তা ভাবনা করে মানে আমি খুব টেনশানে আছি, দেখা যাক। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। মালপত্রর ব্যাপারে টিনার আর কোনো বক্তব্য নেই, বক্তব্য থাকার কথাও নয়, তাই নেই। তো এখন তোমরা যেটা দেখছো যে ও মোটামুটি ওই মাস্তুতো দাদা বৌদির বাড়িতেই রয়েছে, এবং বললো প্রথম যখন দিল্লিতে এসেছিল মা হয়তো মানে এই বাড়িতে এসে ওনাকে সাইবাবার মন্দিরে নিয়ে গিয়েছিল নাকি না নিয়ে গেছিলো এখন মনে নেই। তো আবার ওরা সাইবাবা মন্দিরে ঘুরতে গেল। দেখো, আমরা এটা দেখেছি যে টিনার ফ্যামিলি পুরো লোকজনই হই হই করতে ভালোবাসে, এখানে ওখানে ঘুরতে বেড়াতে খেতে, এটাই ওদের লাইফস্টাইল। ওদের লাইফস্টাইলে কোনো অন্য গঠনমূলক কিছু দেখতে পাবে না, ওরা এটাই দেখাবে। নয় খেতে যাচ্ছে, নয় ভালো মন্দ খাচ্ছে, নয় ভালো মন্দ জিনিস কিনছে, নয় ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে, এর বাইরে তোমরা কোনো সৃজনশীলতা দেখতে পাবে না। ক্রিয়েটিভিটি বলতে যেটা জিনিসটা বোঝায় সেটা ওদের মধ্যে দেখতে পাবে না। আর সেটা আশা করাও এতদিন পর বৃথা। তাতে যদি তোমাদের দেখতে হয় দেখবে, না দেখতে হয় না দেখবে, এরকমই ওদের অ্যাটিটিউডটা। ঠিক আছে, এবার সবার বক্তব্য যে ওরা কেন এইখানে রইল, কেন হচ্ছে তোমার একেবারে ফ্ল্যাটে গেল না। আর এটা খুব স্বাভাবিক প্রশ্ন, ফ্ল্যাটে কেন গেল না? তো অনেকে আবার বলছে না ঘর গোছানো হয়নি বলে তাই। তো আমাকে একজন কমেন্ট করে গেছে যে ওরা কোথায় থাকবে কি করবে তোমার তাতে কি? আমার নর্মালি কিচ্ছু না, কিন্তু আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমার তো এগুলো নিয়েই কথা বলতে হবে যদি কোনো অ্যাবনর্মাল জিনিস দেখা যায়। এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি বলছেন তোমার তাতে কি? আমার কিচ্ছুই না, আমার কিচ্ছু না, আমার কোন পাকা দানে মই দিয়েছে, আমার কিচ্ছুই না। কিন্তু যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই ওর ব্লগাররা যেগুলো যেগুলো নর্মাল সেগুলোর জায়গায় যদি কোনো অ্যাবনর্মাল জিনিস করে তাহলে বলতে হবে না? সেটা বলতে এসেছি। আপনি বলছেন তোমার তাতে কি? কী আশ্চর্য! বাই দ্য ওয়ে, তুলিকাকে দেখলাম সব কমেন্ট বক্সের নিচে গিয়ে ওদের হয়ে কিছু সাপাই গাইছে। যেমন উম, কেন ওরা মাস্তুতো দাদার বাড়িতে রয়েছে, কেন ওরা ডাইরেক্ট ফ্ল্যাটে যায়নি, কেন ওরা মানে ছোটো পিসির বাড়িতে যাবে বলে মানে আহ, সেই জন্য কোথা থেকে বাস ধরতে হবে বলে কেন ওরা এখানে রয়েছে, এরকম হচ্ছে। আমি কেন জানি না তুমি এত সাফাই কেন দিচ্ছ ওদের হয়ে? ওদের তো মুখ আছে, ওদের তো বক্তব্য আছে, ওরা কি কিছু বলছে? কেন ওর জিনিসপত্রগুলো কোথায় গেল সেগুলোর আদেও কিছু না করে ও দুম করে চলে এলো, তারপরে এসে যে একটা রেন্টেড ফ্ল্যাট নিয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্নও করিয়ে রাখলো না, সেখানে গেলও না। মাস্তুতো দাদার বিয়েতে পিস্তুতো দাদার বিয়েতে যাবে বলে মাস্তুতো দাদার বাড়িতে এসে থেকে গেল, পিস্তুতো দাদার বিয়ের ওখানে গেল না। কেন? যাদের বাড়ি বিয়ে বাড়ি তাদের তো আর বিয়ের দিনই যেতে হবে কোনো ব্যাপার নেই, বিয়ের আগে পরেও তো লোকে যায়, তাই না? সেটাই বা কেন গেল না?
ঠাকুমার ব্যাপারটাও কিছু বলছে না, জিনিসপত্রের ব্যাপারে কিছু বলছে না, ফ্ল্যাটের ব্যাপারে কিছু বলছে না। ভালো, কিউরিসিটি রাখানো ভালো, খারাপ না, কারণ ওটাই তো ওদের টিআরপি। কিন্তু সেটার তো একটা লিমিট আছে, সেই লিমিট ক্রস করে গেলে কিন্তু কিউরিসিটিটা আর কিউরিসিটি থাকে না, ঠিক আছে? তো সেই ব্যাপারে তো তুমি কেন সব জায়গায় কমেন্ট বক্সে গিয়ে ওদের হয়ে ওইভাবে সাফাইটা গাইছো না? ওটা গ্রামে, বেরেলির গ্রামে, গ্রামে যেতে গেলে এই করতে হবে, নয়ডা থেকে বাস ধরতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এত কেন বলছো? আমি তো এটা বুঝতে পারছি না। ওদের মুখ নেই, ওরা বলতে পারছে না, ছোট্ট একটা উত্তর তো দিলেই হয়। এমন তো নয় ওর জীবনে কোনো দিন কোনো উত্তর দিতে বসে না। ও তো কিছুদিন আগে পর্যন্ত সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলল ওকে বেচে তারা পুজোর জামাকাপড় কিনছে, তাদের পুজোর জামাকাপড়ে খরচ উঠছে, কত কথা বলল। তারপরে বাবা মায়ের ব্যাপারটাতে বলল যে সবার খুব মাথা ব্যথা, এই যে আমার বাবা এসেছে এবার কি। তো এরকম তো অনেক কিছুর অনেক উত্তর দিল, তো এখন উত্তরটা দিতে পারছে না। এখন কি ও বোবা হয়ে গেছে? উত্তর দিতে পারছে না, ও তো দেখছে, কমেন্ট বক্স তো দেখছে। কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও না দেখুক, কমেন্ট বক্স তো দেখছে। তো উত্তর দিতে পারছে না, ওকে এত এত লোক জিজ্ঞেসে করছে। খুব সোজা সাপটা কিছু উত্তর, যে তোমার ঠাম্মি কোথায় আছেন, তোমার সঙ্গে এলো না কেন, কোথায় এখন? তো বলেই দিতে পারতো যে আমার ঠাম্মি নয়, আমার সাথে আসেনি, আগেই চলে এসেছে মেয়ের ছেলের বিয়ে বলে, মানে যেহেতু নাতির বিয়ে বলে, বা অন্য কারোর সঙ্গে এসেছে, বা আগেই ওখানেই পৌঁছে গেছে, কিছু তো একটা বলা যেতই, সেটা বললো না। আচ্ছা, তারপরে জিনিসপত্র নিয়ে ফার্দার আর কোনো আলোচনা করলো না। কেন ওকে লোকে বিশ্বাস করবে একটু বলতে পারো? হ্যাঁ, কেন বিশ্বাস করবে? আর চরিত্রর কথা তুমি সব জায়গায় গিয়ে বলছো, চরিত্রের কথা কেন হচ্ছে? দেখো, একটা মেয়ের চরিত্র নিয়ে আমরা অত কিছু বলতে পারি না, বাট ও তো কোনো চরিত্রবানের কাজও দেখায়নি, এটা কেন ভুলে যাচ্ছ? ও কোনো চরিত্রবানের কাজটাও তো দেখায়নি। ও একজনের সঙ্গে বনিমানা হচ্ছিল না, হতেই পারে সেটা, তারপরে ও একজনের সঙ্গে পরকীয়ার মতো রিলেশনে গেল। ভুল হয়েছে, হতে পারে, মানুষ মাত্রই ভুল। কিন্তু তারপরে তোমরা বলো তো, এতটাও তো বাচ্চা মেয়ে না, ফুট করে একটা ওর মা বাবা কি বললো না করলো তাতে ও তার সঙ্গে একটা ইল্লিগালভাবে বিয়ের সম্পর্ক স্থাপন করলো। তারপরে তার সঙ্গে 1-1.5 বছর কাটার পর তার সঙ্গে মিলল না, হলো না, বেরিয়ে এলো। আমি, ও যখন আমাকে ফোন করেছিল আমি ওকে পরিষ্কার বলেছিলাম যে একটা ছেলের সঙ্গে ভালো করে মিশে বুঝে সুঝে, তাতে যদি 2 বছর 3 বছর লাগুক, তারপরে চিন্তা ভাবনা করে একটা ডিসিশান নিবি। কারোর সঙ্গে 2 দিন প্রেম করেছিস মানেই তাকে লাইফ পার্টনার করতে হবে এর কোনো মানে নেই। তখনও যদি ও বলতো যে না, আমি এরকম একটা ভুলভ্রান্তি করে ফেলেছি, তাহলেও বুঝতাম। তখনও পর্যন্ত ও ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে। ও কিন্তু বলেনি যে তখনই অলরেডি ও মানে ওর সঙ্গে লিগ্যাল ব্যাপারটা করেছে। এবং আহ, আমি যখন জিজ্ঞাসা করলাম যে ওই ছেলেটি এখন কি করছে, ওখানে তো মেরিন ইঞ্জিনিয়ার ছিল, তো এখন কি করছে, পরিষ্কার বলে দিল, মানে র্যান্ডমলি, যে বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। মানে ও ভাবে যে আমাদের কোনো আইডিয়া নেই। বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, যেই ব্রাঞ্চে মানে চাকরি পায় বাড়ি থেকে সেটা কয়েকশো মিটার দূরে, মানে কয়েক কিলোমিটার দূরে। তার কারণ হচ্ছে যেখানকার ম্যানেজার সেখানকার বাড়ি হলে হবে না, দূর দূরান্তে পাঠায়। তো বলে দিল, কারণ সেখানে তো থেকে কাজ করতে হয়। বললো না ও বাড়ি থেকে যাতায়াত করে। তো এরকম ধরনের মিথ্যা কথা বলে ও লোককে বলেছে। অনেকে বলে যে তোমরা আগে থাকতেই জানতে ওর বিয়ে হয়ে গেছে। না, কোনোভাবেই জানতাম না। তার কারণ ও তো বলেনি। ও কি স্বীকার করেছে? বলেনি। যখন এর কাছে গিয়ে মানে পড়লো ওই যে আমাদের আরজ যখন ভিডিওগুলো বলল, আমরা তো ভাবলাম যে পুরো ডাহা মিথ্যা কথা, কারণ ও তো স্বীকার করছে না। আমরা ভাবলাম ডাহা মিথ্যা কথা, এসব ঢবলিং চপ দিচ্ছে। তখনই জানতে পারলাম, তারপরেও কিন্তু টিনা ব্যাপারটা স্বীকার করেনি, করেনি। তাহলে তোমরা যে বলো যে তোমরা অনেক আগে থাকতে জানতে ওর বিয়ে হয়ে গেছে, আমি তো জানতাম না। ওর সামনে দাঁড়িয়ে বলতে বললেও বলবো, কারণ মিথ্যা আমি বলি না, কোনো প্রয়োজন নেই মিথ্যা বলার। সেই জন্য বলছি যে এই ধরনের কথাবার্তা, যে তাহলে কি, কেন ওকে চরিত্র নিয়ে বলবে না, আবার তার সঙ্গে 2 দিন ওঠা বসা না করতে করতে তার সঙ্গে রিলেশনটা ছেড়ে দিল, হতেই পারে। তারপরে শোনা গেল যে পুরো ছেলের রাইটস ছেড়ে দিয়েছে। দেখার রাইটসটা কেন ছাড়লো? তাহলে কোথাও না কোথাও লিগ্যাল কিছু প্রবলেমে উঠেছে, তার জন্য দেখার রাইটসটা ছেড়ে দিয়েছে, তাই না? আচ্ছা, সেখান থেকে বেরিয়ে এসে নতুন কোনো জীবনে ও ঢুকতেই পারে। তো সময় সাপেক্ষ সব কিছু জিনিস। এত
র্যান্ডমলি স্পন্টেনিয়াসলি কাজগুলো হয় না, তাহলে লোক বলবেই। তাহলে লোক বলবেই যে একটা রিলেশন থেকে বেরোতে না বেরোতে আরেকটা রিলেশন, একটা রিলেশন থেকে বেরোতে না বেরোতে আরেকটা রিলেশন। লোক বলবে না তাদের? আর ওর মায়ের ছিঁড়িটা দেখলে বলবে না? তুমি এখনও যদি বলো যে কেন বলা হচ্ছে, ওর মায়ের ছিঁড়িটা দেখেছো কি আরম্ভ করেছে? একটা মা তো প্রথম থেকেই নাটকটা শুরু করেছিল, মানে মেয়ে চ্যানেল খুলে দিয়েছে, মা একেবারে নৃত্য করতে শুরু করে দিয়েছে। সে যাই পারে করেছে করেছে। এখন হাজব্যান্ডে তুমি চিন্তা করো তো, যে আজকের আমার হাজব্যান্ড যদি আমার সঙ্গে সম্পর্ক সখ্য ভালো থাকে, আমি বাড়ি ছেড়ে এত দূর চলে আসবো? একদিন দুদিনের ট্রিপ তো নয়, তাই না? এবারে কায়দা করে টিনু বুঝিয়ে দিয়েছে যে ওর মাকে 3 মাস পর দিয়ে যাবে। ও আবার 3 মাস পর আসবে, কারণ ও বলেছে যদি এসআইআর হয় তাহলে মাকে 3 মাস আমাদের আসতে হবে, নাহলে 1 বছর। 1 বছর নয়, আবার 3 মাস পর আসবে। তাহলে তোমরা তোমরা চিন্তা করো। তো টাকা পয়সাগুলো যদি এইভাবে 9-6 9 বয় করে, আর তারপরে যদি বলে আমার কাছে টাকা নেই পয়সা নেই, প্রথমে ওর ফকলু ছেড়ে নেবে, তারপরে ফকলুর বাড়ি করে দিয়ে ও নিজেকে মস্ত বড় হনু মনে করবে, তারপর মা বাবার পিছনে খরচা করবে, তারপরে এই মা এরকম নৃত্য করবে, তারপরে ও ওখানে ফ্ল্যাট নেবে, তারপরে জিনিসপত্র প্যাকিং করে পাঠানোর গল্প শোনাবে, তারপরে সেগুলো হাওয়া দেখাবে। সব যদি এরকম করে দেখায়, তাহলে লোক বলবে না? এখনও তুমি যদি ওর হয়ে সাপাই গাও হবে? কখনো হবে না। না না, তুমি ওকে ভালোবাসতেই পারো, সেখানে আমাদের কিচ্ছু বলা নেই, যে যাকে পছন্দ তাকে ভালোবাসতেই পারে, কিন্তু সাপাই গাইতে আসলে হবে না। তুমি ওর কমেন্ট বক্সে গিয়ে ওকে অ্যাপ্রিসিয়েট করতে পারো, ওকে ভালো বলতে পারো, ওকে সব কিছুতে বলতে পারো, কিন্তু যখনই তুমি অন্য কমেন্ট বক্সে অন্য কোনো কমেন্টের নিচে এসে ওর হয়ে বলবে, তখন ঝাড় খাবে, তখন তোমাকে নিয়ে লোকে কথা বলবে। এটা বলেছি, তুমি ওর কমেন্ট বক্সে গিয়ে ভালো ওকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, ওকে পজিটিভ ভাইবস দেওয়ার জন্য সমস্ত কিছু করতে পারো, সেটা তোমার চয়েস, সেখানে কারোর কিচ্ছু বলা নেই। বাট তুমি অন্য কারোর কমেন্ট বক্সে গিয়ে যদি অন্য কারোর কমেন্টের নিচে গিয়ে ওর হয়ে সাফাই গাও, তাহলে লোক তো জিজ্ঞাসা করবে যে তুমি তুমি কেন এত সাফাই গাইছো, তুমি কোথা থেকে জানলে? তুমি তাহলে ওদের সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট করে সমস্ত কিছু জানো, আর সমস্ত পার্সোনাল কন্ট্যাক্ট করে জানার জিনিসগুলো লোককে এসে বলছো? কারণ ও কি বোবা? ও বলতে পারছে না? লোকে তো বলবে এই কথাটা। ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। যেটা ও করছে সেটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, ঠিক আছে? প্রথম হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলে যে ওকে বেচে তারপর তাদের পুজোর জামা কাপড় হবে। নিজেকে কি মনে করেছে বলো? তোরা যদি কন্ট্রোভার্সি না ছুড়িস, কন্টেন্ট না দিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথা থেকে কন্টেন্ট পাবে? এখন এই খোকাকে নিয়ে কে কন্টেন্ট করছে তোমরা একটু বলো তো? কারণ খোকার ভিডিওতে কন্টেন্ট করার মতো কিছু দিচ্ছে না। যদি না দেয়, কেউ কন্ট্রোভার্সি করবে? কন্ট্রোভার্সি তখনই সম্ভব যখন কন্টেন্ট ছুড়বে। তো ও তো এক্সের পর এক কন্ট্রোভার্সি ছড়ে আর জিনিসটাকে সাপ্রেস করে আবার এটা নতুন শুরু করে। কোনো জিনিসের ওর মানে এন্ড হয় না, কোনো জিনিসের কোনো ক্যালকুলেশনের এন্ড হয় না। তাহলে লোক ওকে বলবে না? বলো তোমরা। ও যেগুলো করছে, আরে তোর লাইফ, তুই ঘুরবি বেড়াবি, খাবি হাসবি খেলবি, মন্দির দেখতে যাবি, ভালো কথা, তো কেউ সেগুলো নিয়ে মাথা ব্যথা করতে পারে না, সেগুলো নিয়ে কেউ কিচ্ছু বলে না। কিন্তু মধ্যখানে মধ্যখানে নটাঙ্কি করলে তো মুশকিল। মধ্যখানে বলবি আমাদের ফ্যামিলিতে বিশাল বড় ইমার্জেন্সির জন্য আমাকে হঠাৎ করে যেতে হচ্ছে, অথচ আমার হাতে পয়সা নেই, এটার জন্য লোক বলছে। আবার সেখানে গিয়ে ধেইতা ধেইতা নাচন করে করে এমার্জেন্সি কী ব্যাপার সেটাই না ডিসক্লোজ করে ব্যাপারটাকে ধেইতা নাচন করে দিল, ভালো কথা। তারপর বাবা মায়ের ব্যাপারটা যখন সবাই বুঝতে পারছে, ওর বাবা যখন ফেসবুকে সমানে বোঝানোর চেষ্টা করছে, সেটা দেখে লোক যখন বুঝছে, তখন আবার শুরু করেছে আমাদের ব্যাপার নিয়ে লোকের মাথা ব্যথা খুব, আমার বাবা তো এই তো আসে কাজের জন্য, আসতে পারে না, হ্যানা ত্যানা করে নাটক, অথচ ওর বাবা সেখানে নৃত্য করে বেড়াচ্ছে ফেসবুকে, লোক বলবে না? তারপরে যখন দেখছে যে সবাই স্টক করছে, দেন অ্যান্ড দেন সেটাকে প্রাইভেট করে দিই, মানে সবাই যাতে না দেখতে পায় সেই ব্যবস্থা করেছে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে তো সবাই বলবেই। তারপরে ওর মায়ের কেসটা, ওর মায়ের হাব ভাব গতিবিধি সব তো আমরা আগে থাকতে দেখছি, বুঝতে কি কিছুই পারি না? তারপরে কারো কোনো সংসারী মানুষ যতই বা মেয়ে ছেলেকে ভালোবাসুক, দুদিন মেয়ের জন্য গুজরাটে যাওয়া কাজের জন্য বা কোনো কারণে অন্য কোথাও যাওয়া, সেটা আর থাকতে যাওয়া এতদিন ধরে, আবার বলে ঘুরতে যাচ্ছি না থাকতে যাচ্ছি বুঝতে পারছি না, মানে এরকম অদ্ভুত কথা বলে। তাহলে তাকে নিয়ে কেউ কিছু বলবে না? তোমরা বলো তো, মানে কেন আশা করো যে তাকে নিয়ে কেউ কিছু বলবে না? তো কন্ট্রোভার্সি ছুঁড়ে 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 বলছে দাও দাও আমাকে কন্টেন্ট করো করো করো, তাহলে ওকে নিয়ে বলবে না?
যাই হোক বন্ধুরা, একে আর জ্ঞান দেওয়ার মতো জ্ঞানের বাণী আমার আর নেই। আমি ব্যাপারটা পরিষ্কার বুঝে গেছি, এরা এরকমই লাইফস্টাইল লিড করবে, তাতে তোমরা দেখো না দেখো। আর ও জানে মানুষের কিউরিসিটি আছে, অতএব সেই কিউরিসিটি বশত আমাকে দেখবে, তাহলেই হয়ে গেল কেল্লা ফতে। আমার তো ভিউজ দরকার। আর যদি বলো মান সম্মান, ওগুলো অনেক আগেই খুইয়ে ফেলেছে। ওই রেসপেক্ট ওদের ফ্যামিলির কারণ নেই, মান সম্মান ওসবগুলো আশা করা বেকার। অতএব তোমরা কন্টেন্ট করো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।